শনিবার এসওআই এবং টিএসইউর পক্ষ থেকে রাজ্যের মেডিকেল এডুকেশন ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নেতৃত্ব জানায় তারা গভীরভাবে উদ্বিগ্ন একথা জেনে যে বিশাল অর্থের বিনিময়ে এক শ্রেণীর মেডিকেল পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এই সুযোগে জৈনকা শিক্ষিকা তথা এইচওডি কোটি টাকার বাণিজ্য করে নিয়েছেন বলে খবরে প্রকাশ। এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিশ্চুপ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংগঠন দাবি করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে এবং অবসরপ্রাপ্ত বিচারককে দিয়ে ঘটনাটি তদন্ত করতে হবে। এইভাবে মেধাবী ছাত্রদের ভর্তি হওয়ার সময় যেমন চড়া হারে ফি আদায় করা হচ্ছে, তেমনি মেডিকেল শিক্ষাকে দুর্নীতিতে নিমজ্জিত করার অপচেষ্টা চলছে। সরকার কোনো পদক্ষেপ না নিয়ে চুপচাপ বসে আছে। যদিও আশু কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃত্ব হুঁশিয়ারি দেন। আজকে আমরা এসএফআই টিএসইউর তরফ থেকে একটি প্রতিনিধি দল মেডিকেল শিক্ষা অধিকর্তার নিকটে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দুটি সংগঠন গভীরভাবে উদ্বিগ্ন। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ত্রিপুরা মেডিকেল কলেজে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে সাপ্লিমেন্টারি পাইয়ে দিয়ে তাদের পরবর্তীতে পরীক্ষার নাম করে অর্থ আদায় করা হয়েছে পাশ করিয়ে দেবার কথা বলে। সোমা চৌধুরী নামে জৈনিকা শিক্ষিকা, যিনি ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর কাম এইচওডি, ওনার নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় কোটি টাকা আদায় করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি মেডিকেল শিক্ষা অধিকর্তার দপ্তর কিংবা আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এই মেডিকেল কলেজে ইতিপূর্বে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন, উনি একেবারেই নিশ্চুপ এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য দপ্তরের তরফে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু সত্য ক্রমশ বেরিয়ে আসছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দাবি করব, এই যে অভিযোগ উঠে এসছে, এই অভিযোগে যিনি অভিযুক্ত তাকে যেমন তদন্তের আওতায় আনতে হবে, তার সাথে সাথে টিএমসির আভ্যন্তরীণ ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে। এই ক্ষেত্রে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত করতে হবে এবং সামগ্রিকভাবে যেটা ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি চিন্তার বিষয়, অবৈধভাবে অর্থ রোজগার করার জন্য সাপ্লিমেন্টারি পাইয়ে পরবর্তী সময়ে অর্থ আদায় করে পাশ করিয়ে দেবার যে প্রক্রিয়া, যার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জড়িত বলেও শোনা যাচ্ছে, সামগ্রিকভাবে এতে ত্রিপুরা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়াশোনার যে সুযোগ, এটাতে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে। এটা যেমন সমস্যা, তার সঙ্গে সঙ্গে আজকে পড়াশোনার ক্ষেত্রটাকে দুর্নীতিতে নিমজ্জিত করা হয়েছে। সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকার কাণ্ড জ্ঞানহীনের মতো নিশ্চুপ হয়ে বোবা হয়ে বসে আছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং আগামী 7 দিনের মধ্যে আমাদের যে কথাগুলি আমরা বলবো তা যদি পূরণ করা না হয় তাহলে এসএফআই টিএসইউ এই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবে, এই কথা জানানোর জন্যই মেডিকেল এডুকেশনের ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি।